السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 18 জিলহজ 1447 হিজরি মোতাবেক 4 জুন 2026 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা আমাদের ধারাবাহিক চলে আসছে বেশ কয়েক সপ্তাহ থেকে। ঈদ উল আজহার পূর্বে কয়েক সপ্তাহ আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, তাহমিদ, প্রশংসা এবং তাকবীর নিয়ে এগুলির ফজিলত বর্ণনা করেছি। প্রত্যেকটির তসবির ফজিলত, ফাজাইল তসবিহ, তাহমিদ আলহামদুলিল্লাহ পাঠের ফজিলত এবং আল্লাহু আকবার পাঠের ফজিলত, এসব গুরুত্বপূর্ণ জিকিরের ফাজাইল বর্ণনা করা হয়েছে। তারপরে এগুলির ক্ষেত্র বর্ণনা করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রগুলি যতটা আমাদের এলমে জ্ঞানে আছে আমরা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। আর মানুষের জানার শেষ নেই। এছাড়াও অনেক ক্ষেত্র রয়েছে হয়তো যেই ক্ষেত্রগুলিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশেষ জিকির, এছাড়া নফল জিকির রাস্তা তো খুলে আছে এবং নফল জিকির আজকারের কোনো সময় নেই, স্থান নেই, কাল নেই। যে কোনো সময় যে কোনো স্থানে সর্ব অবস্থায় আপনি আল্লাহর জিকির আজকার করবেন। সেটা যে কোনো সুন্নতি পূর্ণাঙ্গ বাক্যের জিকির হইতে পারে। পূর্ণাঙ্গ বাক্য, অসম্পূর্ণ কোনো জিকির ইসলামে নেই। বেদাতীদের জিকিরের একটি লক্ষণ হচ্ছে অসম্পূর্ণ জিকির, শব্দের জিকির, আল্লাহু আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জি, হু হু, জি, অথবা সম্মিলিত জিকির। এসব জিকির ইসলামে নেই। এসব জিকির করে জাহান্নামে যেতে হবে। বেদা কুল্ল বেদাতিন দালালাহ, এই জন্য সুন্নতে খুতবা একটু আগে পাঠ করলাম। প্রত্যেক নতুন তরিকা হচ্ছে গোমরাহি, রাস্তা হারিয়ে ফেলা, জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন আপনি। জিকির আজকার করেও জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন আপনি। রাস্তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া রাস্তা, ওই রাস্তা হারিয়ে দিলে গেল। ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, যখন রাস্তা হারিয়েই গেল, ভ্রষ্টতা চলে আসলো, তখন ফিন্নার, জাহান্নামে যেতে হবে। সোজা কথা, স্থায়ী হোক আর অস্থায়ী হোক। জাহান্নামের শাস্তির কথা আল্লাহ বলেছেন। এক আল্লাহর ইবাদত করতে হবে, গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে জিকির। এক রাসূলুল্লাহ তরিকায় জিকির করতে হবে, কারণ তাকেই পাঠানো হয়েছে মানব জাতির জন্য অনুসরণীয় করে, বিনা কোনো শর্তে, বিনা কোনো আপত্তিতে, একমাত্র চোখ বন্ধ করে যার আনুগত্য করা ফরজ, যার অনুসরণ করা ফরজ হতে হবে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুন্নতে জিকির আজকার যে কোনো সময় করবেন। সহিহ মুসলিমের হাদিসে যেমন রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির করতেন
আলা কুল্লি আহিয়ান, হেনুনের বহু বচন হচ্ছে আহিয়ান। হিন কথাটি আজকালকার মাতৃভাষাতে আরবরা আপনাদের সাথে কথা বলে তখন আল হিন, মানে এখনই, তাই না? তো হিনের বহু বচন যে হয়ে গেল, তাহলে হিন মানে সময়, এই সময় এখন, আর আহিয়ান মানে যে কোনো সময়। তো যে কোনো সময় সর্ব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার করতেন। আর গুরুত্বপূর্ণ জিকির যেমন বললাম যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবচেয়ে প্রিয় বাক্য এই চারটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস, সহিহ হাদিস এর আগে ফাজাইলে জিকির বা ফাজাইলে এইসব তসবির বা তাহমিদ বা তাকবীরে জিকিরে শুনিয়েছি। এখন আজকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ বা তাহমিদের ক্ষেত্রগুলি। আলহামদুলিল্লাহ পড়ার অনেক ক্ষেত্র রয়েছে, কখনো ফরজ ওয়াজিব, আর কখনো হচ্ছে সুন্নাত, আর কখনো হচ্ছে মুস্তাহাব নফল। জি, এই ক্ষেত্রগুলি আমরা জানব। আমরা যতটা হাদিস কালেকশন করে জানতে পেরেছি যে এই কাছাকাছি 20টার মতো জায়গা আমাদের কাছে আছে, তার মধ্যে মোটামুটি অর্ধেকটি 10টি আজকে আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এগুলি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমল করার তৌফিক দান করেন। না জানলে আমল করা হয় না, আর শুধু জেনে রেখে দিলে হয় না। কি বুঝলেন না? এখন না জানলে তো আমল করবেন না, তো আগে জানতে হবে। তো আজকে জেনে নেবেন, এর মধ্য থেকে যেগুলো জানা আছে অলরেডি আলহামদুলিল্লাহ, যদি আমলে না থাকে তা আমল করবেন। আর যেগুলি অজানা ছিল আজকে নতুনভাবে জানবেন ওই ক্ষেত্রগুলি, যে এই জায়গাগুলিতে আলহামদুলিল্লাহ পাঠ বা আল্লাহর প্রশংসা, হামদ ও সানা করা হয় ফরজ, না হয় সুন্নাত, না হইলে নফল মুস্তাহাব। আল্লাহ যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো আমলের তৌফিক দান করেন। তাহলে প্রথম শুরু করি এই 10টির মধ্যে আজকে সংক্ষিপ্ত আলোচনায়, যেটি ফরজ আর গুরুত্বপূর্ণ। ফরজ দুই রকমের। ফরজ হচ্ছে কিছু, যে ফরজগুলি হচ্ছে রুকন, ইবাদতের রুকন, অর্থাৎ সেই ফরজ যদি ত্যাগ করে দেন ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ভুলে গিয়ে, উভয় অবস্থায় সে ইবাদতই কবুল হবে না। একে রুকন বলা। প্রত্যেক ইবাদতের রুকন রয়েছে, ফরজ রয়েছে। যেমন সালাতের রুকন রয়েছে 14টি। একটা যদি রুকন মানে হচ্ছে পিলার, স্তম্ভ, তাহলে সালাতের নামাজের 14টি স্তম্ভ রয়েছে, খুঁটি না থাকলে যেমন ঘর বাড়ি ধসে পড়ে, তেমনি আপনার সালাত নামাজ ধসে পড়বে, নষ্ট হয়ে যাবে যদি সেই খুঁটি না থাকে। তার একটি হচ্ছে সূরা ফাতিহাতে আলহামদু পাঠ করা। কি পাঠ করা? আলহামদুলিল্লাহ পাঠ করা। আলহামদুলিল্লাহ পাঠের বিভিন্ন বাক্য কোরআন হাদিসে রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মহত্বপূর্ণ হচ্ছে সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহর হামদ করা, প্রশংসা করা। কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন শুরুই করেছেন এই সূরা দিয়ে, এবং এই বাক্য প্রথম আয়াত হচ্ছে এই বাক্য, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এটি সালাতের নামাজের রুকন, ফরজ। ভুলে গেলেও হবে না নামাজ, আর ইচ্ছা করে ছাড়লেও হবে না। ভালো করে শুনে রাখেন, এর নাম হচ্ছে রুকন। আচ্ছা, এই রুকন পুরো নামাজের না প্রতিটি রাকাতের? যদি আপনাকে জিজ্ঞাসা করে, টোটাল নামাজ ধরেন আপনার 4 রাকাত এশা পড়ে এলেন ফরজ, বা সুন্নত পড়ছেন 2 রাকাত করে, সুন্নত পড়ছেন, সালাম ফিরছেন, তো এই পুরো এই নামাজটাই সুন্নত যে 2 রাকাত পড়লেন এটির রুকন, 4 রাকাত যে ফরজ পড়ে এলেন এর রুকন, নাকি প্রতিটি রাকাতের রুকন? প্রতিটি রাকাতের রুকন ফরজ। অর্থাৎ কোন এক রাকাতে যদি সূরা ফাতিহা না পড়ে তো ওই রাকাতটি হইল না। বুঝতে পেরেছেন?
এত গুরুত্বপূর্ণ। তাহলে আলহামদুলিল্লাহ পাঠ, আল্লাহর প্রশংসা করা কখনো কখনো এত গুরুত্বপূর্ণ ফরজ যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম জীবনে। লা ইলাহা ইল্লাল্লাহর পরে হচ্ছে 5 ওয়াক্ত সালাত, নামাজ। নামাজ ছাড়া ইসলামের কল্পনা করা যায় না। দুনিয়ার সমস্ত আমল আছে, নামাজ নেই, আপনার কিচ্ছু নেই, জান্নাত নেই। সহজ ভাষায় বুঝতে হবে। এটা যে বুঝেনি তার ইমানের নবায়ের করা উচিত, তার ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত, তার কোরআন হাদিস পড়া উচিত অথবা শোনা উচিত। যেমন আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছেন, আপনার যে সাবজেক্ট, মূল সাবজেক্ট, সেটা যদি ফেল, বাকি সবগুলিতে পাশ করে লাভ নেই। বাংলায় আপনি কি অনার্স করছেন অথবা আপনি মাস্টার্স করছেন আর বাংলাতেই ফেল, ইংলিশে পাস, পলিটিক্যাল সায়েন্সে পাস, আপনি ভূগোলে পাস, আপনি এতে পাস, ওতে পাস, কোন কাজে আসবে? কোনো কাজ হবে। ঠিক ওই রকম মুসলিম জীবনটি, ইসলামী জীবনটি আগে নামাজে পাস করতে হবে। এই জন্য হাসর মাঠে প্রথম কি হিসাব হবে? কি সম্পর্কে? সালাত, নামাজের হিসাব হবে। আগে অন্য কোনো হিসাব হবে না। বাপ মায়ের সেবা করেছো কিনা, স্ত্রীর হক দিয়েছো কিনা, স্বামীর হক দিয়েছো কিনা, পর্দা করেছো কিনা, রোজা রেখেছো কিনা, এইসব আগে হিসাব হবে না, পরে হবে। হবে হিসাব, কিন্তু পরে হবে সালাত। এই বিষয়টি যে বুঝে নিল, সে কখনো কখনো জান্নাত যাবে। চোরও যদি 5 ওয়াক্ত নামাজি হয়, কোন এক সময় জান্নাত যাবে। হারামখোরও যদি হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, বেঈমানি করে, জাহান্নামে জ্বলবে এসব পাপের কারণে, কিন্তু কোন এক সময় জান্নাতে যাবে যদি তার সালাত ঠিক থাকে। তাওহীদের পরে আগে তাওহীদ ঠিক থাকতে হবে। ধরেন নামাজও ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, সুন্নত নফল সব ঠিক আছে, কিন্তু মাজারে সেজদা করেছে, তাহলে আর নামাজ কাজ দিবেন, তখন আর নামাজ কোনো কাজ করবে না। তাহলে আগে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহ একত্ব প্রতিষ্ঠা করা 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে স্থান হচ্ছে মুসলিম জীবনে সালাত। জি, তো প্রতিটি রাকাত শুদ্ধ হওয়া নির্ভরশীল কিসের ওপর? আল্লাহর হামদের ওপর, প্রশংসার ওপর। আলহামদুলিল্লাহ পাঠ করবেন, তাহলে ওই রাকাতটি হবে। পাঠ করবেন না, ভুলে গেছেন, তাহলে রাকাতটি কমিয়ে দেন। এই রাকাতটি হয়নি। যেমন প্রতি রাকাতে 2টা সেজদা আছে, একটা সেজদা করেছেন, পরে মনে হলো যে আরে একটা সেজদা ভুলে গেছিলাম, ওই রাকাতটা কমিয়ে দেন, হয়নি আপনার, আবার পড়ে। রুকু করেননি আপনি, এদিকে রুকুর সময় গাফেল ছিলেন, দাঁড়িয়ে আছেন, অনেক পাগলগুলো এরভাবে নামাজ পড়ে, অথবা ঝিমাচ্ছে, আর যদি এভাবে রুকু করে সেজদায় চলে গেছে, তাহলে আপনার রুকু হয়নি। সুতরাং এই রাকাতকে আপনি কমিয়ে দেন, মাইনাস হয়নি আপনার, আবার 1 রাকাত আপনি কাজা করেন। ঠিক ওই রকমই সূরা ফাতিহা না পড়লে। জি, দলিল, অনেক দলিল রয়েছে হাদিস। একটি শুধু হাদিস, প্রসিদ্ধ হাদিস, উবাদা বিন সামাদ রাদিয়াল্লাহু, প্রখ্যাত সাহাবী, আনসারী সাহাবী, বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এমন কোন হাদিসের কিতাব নেই, যতগুলি নাম মুখস্থ আপনাদের কাছে আমার আছে, এমন কোন হাদিসের কিতাব নেই যাতে এই হাদিসটি নেই। প্রত্যেকটি হাদিসের কিতাবে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, আর আপনার যতগুলি হোক, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, আর বাইহাকি, দারকুতনি, যা বলবেন আপনি, সমস্ত হাদিসের কিতাব আছে। শুধু সহিহ বুখারীর রেফারেন্সটা বলি, 714 নম্বর হাদিস সহিহ বুখারী, লা সালাতা মানে নামাজ নেই, নামাজের কোনো অস্তিত্বই নেই। লিমান লাম ইয়াকরা, ওই ব্যক্তির, যেই ব্যক্তি পড়ল না বেফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা। সূরাতুল ফাতিহার একটি নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, মানে আল কিতাবের সূচনা, শুরু। কোরআনে কারীম শুরু হচ্ছে এই সূরাতুল ফাতিহা দিয়ে, এই জন্য ফাতিহাতুল কিতাব। যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ নেই, হয় না। কত গুরুত্বপূর্ণ এটা, 1 নম্বরে মনে রাখতে। অনেকে আছেন আরে শুনছেন, তখন না একটা বাহানা, ওই ক্ষেত্রে কিছু দলিল আছে। মাগরিবে 2 রাকাতে শুনেছেন, এশার 2 রাকাতে শুনেছেন, ফজর 2 রাকাতে শুনেছেন, এই 6 রাকাতে শুনেছেন, বাকি জোহরে 4 রাকাতে কি শুনেন আপনি? ইমাম সাহেবের বোবার মতন আপনি দাঁড়িয়ে আছেন পেছনে। আসরে কি শুনলেন আপনি?
মাগরিবের তৃতীয় রাকাতে কি শুনলেন আপনি? এশার তৃতীয় চতুর্থ রাকাতে কি শুনলেন আপনি? এমনি দাঁড়িয়ে আছেন আপনি। এমনি দাঁড়িয়ে থাকা কোনো ইবাদতই না। সালাতে কিছু না কিছু পাঠ করতে হবে, এটি হচ্ছে শরীয়তের মৌলিক বিধান, মনে রাখতে হবে। এই জন্য ইমাম ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ বলছেন, লা সুকুতা ফিস সালাহ, নামাজে নীরবতা বলে কিছু নেই। নীরব থাকবেন ঠিক ওই সময়টাই, শুধু যেই সময় শুনছেন ইমাম সাহেবের কিছু, আর যখন শুনছেন না আপনার পড়ে যেতে হবে। আত্মায়াত পড়া হয়ে গেছে, দুরুদ পড়া হয়ে গেছে, দোয়া মাসুরা দুই একটা মুখস্থ আছে যেগুলো প্রচলিত আপনার, ওইটি হয়ে গেছে, যে কোনো দোয়া পড়তে থাকতে হবে। আপনার 3 বার সুবহান রাব্বিয়াল আযীম হয়ে গেছে, ইমাম 10-20 বার পড়তে আছে, উঠছেই না, রুকু থেকে সিজদা থেকে সুবহান রাব্বিয়াল আলা পড়তেই থাকেন আপনি, বা অন্য অন্য তাসবিহ পড়তে থাকেন, কিন্তু পড়তেই থাকতে হবে। এই নয় সিজদা এমনি পড়ে আছে নীরবে, রুকুতে এমনি ঝুঁকে আছে, কিছুই পড়ছি না। এসব ভুল নামাজের, অধিকাংশ মানুষ এসব ভুলগুলো করে থাকেন আপনাদের মধ্যে। যেহেতু সঠিক জ্ঞান ইসলামের নেই, তাহলে আপনি চিন্তা করুন আপনার গুরুত্বপূর্ণ সালাত এইসব মাসাইল নির্ভরশীল। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হয় না, যোহরের নামাজ হয় না। নামাজি 3 রকম, শুনে রাখেন। নামাজি কয় রকম? 3 রকম। কে বলতে পারে কি কি? ইমাম, একাকী অথবা মুক্তাদি। 3 শ্রেণীর নামাজিকে সূরা ফাতিহা পড়তে হবে। 3 শ্রেণীর নামাজির জন্যই হচ্ছে সূরা ফাতিহা পড়া। যেমন ইমামের জন্য ফরজ রকন, একাকী নামাজ পড়লেও ফরজ রকন, আর মুক্তাদি হইলেও ফরজ রকন। এটি হচ্ছে সঠিক কথা, এটি হচ্ছে দলিল সম্মত কথা। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। গোঁড়ামি করবেন না। আপনার কোন ইমামের ব্যক্তিগত মত আপনাকে নাজাত দিবেন না। আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা, অনুসরণ আপনাকে নাজাত দিবে, মুক্তি দেবে। নবীর তরিকায় চলতে হবে। আমি ইমামকে ভালোবাসি, কিন্তু ইমামের চাইতে কাকে বেশি ভালোবাসি? হ্যাঁ, রাসূলুল্লাহকে ভালোবাসি, রসুলের হাদিসকে ভালোবাসি। কথা বোঝা গেছে না? জি। আপনাদেরকে ভালোবাসি, আপনাদের চাইতে বেশি আমার রবকে ভালোবাসি, আমার রবের রসুলকে ভালোবাসি, কিতাবকে ভালোবাসি, দলিলকে ভালোবাসি। বাপ মাকে কে ভালোবাসে না? কিন্তু বাপ মা যদি দলিল বিরোধী কথা বলে, তো বাপ মায়ের চাইতে বেশি দলিলকে ভালোবাসে। কথা বোঝা গেছে না? এটা হচ্ছে একজন মুসলিমের আদর্শ। সুতরাং এই ক্ষেত্রে আপনি ইমামের অন্ধ তকলিদ করলেন না, মানে বেয়াদবি করে দিলেন, এটা মূর্খতার পরিচয় না। আপনার জন্য এটা ফরজ করা হয়নি, আপনার জন্য ফরজ করা হয়েছে ওহী মানতে হবে, এটা ফরজ করা হয়েছে। 2 নম্বর ক্ষেত্র, যেখানে আল্লাহর হামদ ও সানা, প্রশংসা করা সুন্নাত, ফরজ না হলে কি সুন্নাত, সেটি হচ্ছে তাকবীরে তাহরিমার পরে যেটি পড়েন সেখানে। কি? আবদা নামক একজন তাবেঈ, তিনি বর্ণনা করেছেন, আন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কানা ইয়াজহারু বিহাউলাইল কালিমাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে যখন সালাত পড়াইতেন, তো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই বাক্যগুলি যা আসছে, এই বাক্যগুলি উচ্চ স্বরে পাঠ করতেন। অথচ সুন্নত হচ্ছে মনে মনে পড়া। তাহলে বোঝা গেল কখনো কখনো শিক্ষাদানের জন্য, মানুষের তালিমের জন্য যেটা নীরব মনে মনে পড়তে হয়, জোরে পড়া যাবে। এই জন্য জানা যায় যে কেউ কেউ উচ্চস্বরে সূরা ফাতিহা পড়ে জায়েজ, কিন্তু সুন্নত হচ্ছে মনে মনে পড়া। যেন আরব দেশে জানা যায় সূরা ফাতিহা মনে মনে পড়া হচ্ছে, যেমন দরুদ পড়া হচ্ছে, আর জানাজার দোয়া আল্লাহুম্মা গফির লাহুনা পড়া হচ্ছে, এটি হচ্ছে সুন্নাত। কিন্তু উচ্চ স্বরে যদি দেখা যায় যে মানুষ জানে না, সেই জন্য আমি একটু শুনিয়ে পড়বো, তো জায়েজ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বাক্যগুলি উচ্চ স্বরে পড়তেন, হ্যাঁ, সশব্দে পড়তেন। কি বলতেন তিনি তাকবীর তাহরিমার পরে? সুবহানাকা, তসবির আলোচনা বলেছি। আল্লাহুম্মা বিহামদিকা, হে আল্লাহ তোমার প্রশংসার সাথে সাথে, যে অবিহামদিকা, সে আলহামদুলিল্লাহ দিয়ে হোক, আল্লাহুল হামদ দিয়ে হোক, আর ওয়াবিহামদিকা দিয়ে হোক, আল্লাহর প্রশংসা করলেন না? জি। তো আল্লাহর হামদের তাহমিদ পাঠের এটি একটি ক্ষেত্র। ওয়া তাবারাকা ইসমুকা, বরকতময় তোমার নাম হে আল্লাহ। ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা সুউচ্চ সুমহান। ওয়া লা ইলাহা গায়রুকা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আর এই হাদিসে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে ওমর রাদিয়াল্লাহু লিখে পাঠালেন
তার কাছে আনাস বিন মালিকের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করে যে তিনি হাদিস বর্ণনা করেছেন, সাল্লাতু খালফান নবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত পড়েছি। আবু বকরের পিছনে আবু বকরের পিছনে আমি মুক্তাদি হয়ে নামাজ পড়েছি, ওমরের পিছনে পড়েছি, ওসমান, মানে তিন খলিফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে মুক্তাদি থেকেছি। আবু বকরের খেলাফত আমলে তার পিছনে মুক্তাদি থেকেছি। ওমর আমিরুল মুমিনিনের পিছনে আমি মুক্তাদি হয়ে নামাজ পড়েছি, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলার পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছি। দীর্ঘ সময় তাহলে পেয়েছে, দীর্ঘ সময় পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনুসরণীয় হচ্ছেন খোলাফা রাশেদিন, 4 জন, তার মধ্যে 3 জনের মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন আনাস। ফাকানু ইস্তাতিফুন, তারা সকলেই সালাত শুরু করত আপনার ইস্তিফতার দোয়ার পরে, আল্লাহ বাইদ বাইনি অথবা সুবহানাকা যেটা বললাম এখন এটি, অথবা অন্য কোনো দোয়া পড়ার পরে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া এটি, এসব পড়ার পরে কি দিয়ে শুরু করতেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা তেও যেমন রয়েছে ঠিক তেমনই কিসে রয়েছে? সানাতেও সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা রয়েছে। সহিহ মুসলিমের 606 নম্বর হাদিস। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস রয়েছে 943 নম্বর হাদিস। হাদিসের আগে শুনিয়েছে, ফাজাইলে তাকবীরে বা ফাজাইলে তাসবিহ তো শুনিয়েছে, কারণ 3টি কথাই তাতে রয়েছে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়াচ্ছেন, পেছন থেকে একজন সাহাবী এসে সালাত শুরু করলেন, আর তাকবীরে তাহরিমা দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ, কি বললেন? আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরলেন, সালাম ফেরার পরে বললেন মানিল মুতাকাল্লিমু আনিফান, একটু আগে কে যেন কিছু বাক্য বলছিল, কে তোমাদের কেউ ছিল? অনেকে ভয়ে ভীত, যে ভুলই করলো না কি লোকটি, ভয়ে আছে, ভয়ে বলছে আনা ইয়া রাসূল, আমি বলেছি। নবী বলছে আজেবতুল্লাহ, আমি এই বাক্যটির জন্য আমি আজকে অবাক হয়েছি, আজকে আমি অবাক হয়েছি, আশ্চর্য হয়েছি। ফতিহাত লাহা আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়েছে নেকি নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, এই নেকি যাতে ফেরেশতারা দ্রুত নিয়ে যায়, আগে থেকে আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। তাতে কি রয়েছে? আল্লাহু আকবার কবীরা তাকবীর, আলহামদুলিল্লাহ কাসীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, হামদ পাঠ। এইটিও সানার সুবহানাকার বিকল্প, হয় সুবহানাকা আল্লাহু ওয়া বিহামদিকা এটা পড়েন, না হয় আল্লাহু আকবার কবীরা এটি পড়েন, না হয় আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া পড়েন, না হয় ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া পড়েন। কিন্তু বেদাতের লক্ষণ হচ্ছে তাকবীরে তাহরিমার আগে যায় নামাজের দোয়া পড়া, এটি বেদাত। অনেকে পড়েন না জানার কারণে, না জানার কারণে যতদিন পড়েছেন আল্লাহ মাফ করেছেন, কিন্তু জানিয়ে দিলাম আজকে জেনে গেলেন, বলছেন না না না, এর কথা শুনবো না, আমরা ওই প্রচলিত নামাজ পড়বো, প্রকৃত নামাজ পড়বো না, তাহলে ফেসে যাবে। কিন্তু বুঝলেন তো, আপনাকে প্রকৃত দিন মানতে হবে, প্রকৃত ইসলাম মানতে হবে, প্রচলিত ইসলাম পরম্পরা ইসলাম মানলে হবে না। বাপদাদা 14 গোষ্ঠী এরকম করে পড়ে আসছে, যায় নামাজের দোয়া আগে পড়ো, আর তারপরে কি পড়ো? ইক্তাদাত বিহাজাল ইমাম পড়ো, আর তারপরে নাওয়াইত পড়ো, এগুলো সব পড়ো, কোর্স পুরা করো, তারপরে তাকবীরে তাহরিমা দাও। বিদআত করে আসছেন আপনি, গোমরাহির কাজ করে আসছেন আপনি, নবীর পথে না, আপনি ভুল পথে আছেন। আপনি আপনার রাস্তাটা ঠিক করে নেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন, গোঁড়ামি মুক্ত হওয়ার তৌফিক দান করেন। 3 নম্বর ক্ষেত্র, রুকুতে, রুকুর সময় ইমাম কি বলে? রুকুতে গেল তখন তো আল্লাহু বলল, কিন্তু রুকুতে উঠলে সামি আল্লাহু লিমান হামেদা, এই যে হামেদা, আল্লাহ শুনছেন ওই সব মুসল্লির কথা যারা তার প্রশংসা করলো, তার হামদোসানা করলো, লিমান হামেদা বললো না ইমাম? আচ্ছা, মুক্তাদির কি বলবেন? রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা হে আমাদের রব, যাবতীয় প্রশংসা তোমার, এই যে হামদ, ওয়ালাকাল হামদ। আর যদি এর চেয়ে বড় বাক্য পড়েন তো আরো ভালো, এটা তো শর্টকাট। আজকাল অধিকাংশ মুসল্লিরা শর্টকাট চায়, আমলের ক্ষেত্রে অল্প চাই শুধু। ঠিক আছে, জায়েজ আছে, কিন্তু সারা জীবন এই শর্টকাট আমলের ক্ষেত্রে, কিন্তু পয়সার ক্ষেত্রে কেন এত শর্টকাট না? অনেক পয়সার মালিক কেন হতে চান? আরে ভাই, যথেষ্ট সংসার চলছে মোটামুটি, আর কি অসুবিধে কি?
গোটা মাসে যা বেতন পাচ্ছে মাসে খেয়ে শেষ করছি, আবার সামনে মাস শুরু হচ্ছে, আবার বেতন পেয়ে যাচ্ছে, আর অসুবিধাকে বেশি জমাবের দরকারটা কি? এই কথা কেন বলেন না? তার বেলা তো চালাক হয়ে যাচ্ছেন, কিন্তু নেকির বেলা চালাক হইতে পারেন না, তখন পাগলামি করছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অভক্তি, অনীহা যেন, বিরক্তি, এত দরকার নেই, এত নেকি করবোটা কি? এটা আপনার অবস্থা বলছে, শুধু রব্বানা ওয়া লাকাল হামদ সারা জীবন। এক সাহাবী বলছেন পেছনে, এটাও আর একটা ঘটনা, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান, হামদান দেখেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রব্বানা লাকাল হামদু, হে আল্লাহ তোমার যাবতীয় প্রশংসা, হামদান কাসীরান বহু প্রশংসা, তাইয়িবান পবিত্র প্রশংসা, মুবারাকান বরকতপূর্ণ প্রশংসা, মুবারাকান ফি। আরও আছে অন্য রিওয়ায়াতে, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, রব্বানা ওয়া লাকাল হামদ, এটি হচ্ছে 1 নম্বর শর্টকাট সংক্ষেপ, আর এটা হচ্ছে দ্বিতীয় ধাপ যে এতটুকু পড়লেন। তৃতীয় ধাপ যদি সময় পান যে ইমাম দাঁড়িয়েই আছে, অথবা আমার একাকী নামাজ, আমি ইচ্ছা করলে আরো লম্বা করব, তাহলে কি পড়বেন? রব্বানা লাকাল হামদু মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা বাইনাহুমা ওয়া মিল মা শাইতা মিন শাইইন বাদু আহলুস সানাই ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালা আল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মুতি'a লিমা মানাত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। অনেকে এই লম্বা জিকির আজকার করেন, ভাবছে এতক্ষণ দাঁড়িয়ে করছেটাই কি ইমাম সাহেব, এতক্ষণ এই লোকটা দাঁড়িয়ে আছে রুকু থেকে দাঁড়িয়ে পড়ছেই কি, আমার তো রব্বানা লাকাল হামদ 2 সেকেন্ডে শেষ। কিছু মূর্খ এমন নামাজ পড়ে, এবং সব জাতিতে মূর্খ আছে। ইমাম এদিকে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন, রুকুতে হইতে ইমাম সোজা দাঁড়িয়ে আছে, ও ঝুঁকে ওই অর্ধেক সেজদার কাছাকাছি চলে গেছে, যাওয়ার পরে দেখছি ইমাম তো সেজদায় পড়ছেন না। ভাগ্য ভালো যে ইমামের আগেও সেজদায় পড়েনি, না হয় নামাজটি বাতিল করে, বাতিল নামাজ। নামাজ ইমামের আগে আগে যারা চলবে তাদের নামাজ হবে না, ইমামের পেছনে থাকতে হবে, জাস্ট পেছনে থাকতে হবে, যেটাকে অনুকরণ মোতাবা বলা হয়েছে, ফলো করা। তো করে কি গিয়ে অর্ধেকটা ঝুঁকে বসে আছে, সেজদার কাছাকাছি কি বসে আছে, যখন ইমাম সেজদা পড়বে তখন পড়বে, না জায়েজ কাজ করছে, হারাম কাজ করছে, এরও নামাজ বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন কঠিন ভাষা দিয়ে, আল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ইমাম, যে ইমামের আগে মাথা উঠিয়ে নেয়, ইমামের আগে রুকু চলে যায়, ইমামের আগে সেজদা চলে যায়, ইমামের আগে রুকু থেকে উঠে যায়, সেজদা থেকে উঠে যায়। আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ইমাম, সে কি ভয় পায় না আল্লাহর আযাবকে, দুনিয়ার আযাবকে? আখিরাতের আযাব তো আছে, নামাজ বাতিল হইলে আযাব, আখিরাতের আযাব আছে। কি আল্লাহ রাসাহু রাসা হিমারিন, যে আল্লাহ তার মাথাকে গাধার মাথার সাথে কি করে দেবেন? রূপান্তরিত করে দেবেন, গাধার মাথার মতো বিকৃত করে দেবেন মানুষকে, সেই মানুষকে গাধা রূপী বানিয়ে দেবেন না। আও সূরাতাহু সূরাতা হিমার, অথবা তার রূপ চেহারাকে গাধার রূপ চেহারার সাথে পরিবর্তন করে বিকৃত করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে মাসখ, চেহারা বিকৃত করে দেওয়ার আযাব তার উপর নেমে আসতে পারে, কঠোর বাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এটি সাগীরা গুনাহ নয়, এটি বড় অপরাধ, ইমামের আগে আগে চলছেন আপনি। তো যাই হোক, রব্বানা ওয়া লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ। সহিহ বুখারী 757 নম্বর হাদিস বর্ণনা করছেন রেফা ইবনে রাফি জোরাকি, কুন্না ইয়াওমান নুসাল্লি ওয়ারা আন-নবী, একদিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত পড়ছিলাম। ফালাম্মা রাফা রাসাহু মিনা রাকাতে, রুকু থেকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন, কালা সামি আল্লাহু লিমান হামিদা, কালা রাজুলুন ওয়ারাআহু, তখন পেছনে একজন লোক, হাদিসটি এখানে নিয়ে এসেছি, পেছনে একজন লোক বলল, রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লাকাল হামদু তো হইলই, কিন্তু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ফালাম্মা সারাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরলেন, বলে মানিল মুতাকাল্লিম, কি একটু আগে নতুন কিছু বাক্য বলছিল, যেটা প্রচলন তখন ছিল না। তাহলে তখন পর্যন্ত কি প্রচলন ছিল? শুধু রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, এই প্রথম এই লোকটি বলছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আলানা, আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ। কাল বলছে রাআইতু বিযআতা ওয়া সালাসিনা মালাকান, আমি 33-এর অধিক, 30-এর অধিক মানে বিযআত কমপক্ষে 33 বা তারও বেশি ফেরেশতাকে
দেখছি আমি সালাত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা দেখছেন, মালায়েকা দেখতেন। নবী দেখতেন, অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে দেখতেন, সাহাবায়ে কেরাম কিছুই দেখতেন না। জি, আমি 30-এর অধিক ফেরেশতাকে দেখছি, ইয়াবতাদিরুনাহা, তারা দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে, আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল, কি আগে লিখতে পারে, কি আগের নেকিটা লিখতে পারে, সেই জন্য ছোটাছুটি করছে। সুবহানাল্লাহ, চিন্তা করুন কত ফজিলত তাহলে। অথচ আপনি সারা জীবন রব্বানা ওয়া লাকাল হামদ, বাস। আর মাঝে মাঝে বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। 4 নম্বর ক্ষেত্র, ঘুম ভাঙবে তখন। ঘুম ভাঙলে কি করবেন? আল্লাহ, আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুম ভাঙলো তখন আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? যে আল্লাহ আর একটা দিন দিল, আরো কিছু সময় দিল, তাই না? বহু লোক আপনার মতো আমার মতো ঘুমাচ্ছে আর ওতেই চলে যাচ্ছে, ওই নিদ্রায় চির নিদ্রায় শায়িত হয়ে যাচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কিন্তু আল্লাহ কতবার দিনে রাতে আমরা আমাদের লাইফে যে আয়ুটা পেয়েছি এখন পর্যন্ত, কতবার আমরা ঘুমিয়েছি, হাজার হাজার বার ঘুমিয়েছি। হ্যাঁ, এক দিনে 3 বার 4 বার অনেকে ঘুমাচ্ছে। একবার রাত্রে ঘুমাইলেন, রাতে ঘুম পড়েন, একবার সকালে ঘুমাইলেন, একবার জোহর পরে ঘুমাচ্ছেন না বলছেন না? হ্যাঁ, কতবার ঘুমাচ্ছেন তাহলে তো, আর কতবার আপনি জাগ্রত হচ্ছেন, এটি আল্লাহর নিয়ামত না? আল্লাহর নিয়ামতের ওপর শুকরিয়া আদায় করতে হবে। যত বেশি শুকরিয়া আদায় করবেন, যত আল্লাহর হাম পেশ করবেন, গুণগান করবে, তত বেশি আপনার সেই নিয়ামত বৃদ্ধি পাবে। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করুন, আল্লাহ আরো বাড়িয়ে দেবেন এবং আল্লাহ রাজি হয়ে যাবেন। আল্লাহর গুণগান করলে, আল্লাহর হামদোসানা করলে, শুকরিয়া আদায় করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আল্লাহকে সন্তুষ্ট করা সহজ। আপনি খুব ঘন ঘন, কারণ প্রতিটি মুহূর্তে আপনি নিয়ামত কিন্তু আপনি অনুভব করছেন। এই যে সুস্থ সহি সালামত আপনি বাসা থেকে বেরিয়ে ইসলামী সেন্টারে চলে আসলেন, রাস্তায় কোনো দুর্ঘটনার শিকার হলেন না, হোঁচট খেয়ে পড়লেন না, হ্যাঁ, কারো জুলমের শিকার হলেন না, কেউ আপনার সাথে খারাপ আচরণ করেনি। এই যে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া সেরেছেন, এই যে এশার সালাত পড়লেন, এই যে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বসে আছেন। অনেকে ঘুমাচ্ছে হয়তো বা ঘুম চাপছে, অনেকে অবাঞ্ছিত, হ্যাঁ, যে সে ফেসবুক নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে, অথবা নিজের ছেলে মেয়ের সাথে মেতে ঘন্টার ঘন্টা টেলিফোনে মেতে আছে। আপনিও তো পারতেন সেটা করতে, কিন্তু আপনি 1 ঘন্টা বের করে ইসলামী সেন্টারে এসেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? ইন্নাল্লাহ লা ইয়ারজা আনিল আবদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস, আল্লাহ সেই বান্দার ওপর রাজি হয়ে যান। তাহলে আমাদের গুনার কারণে আল্লাহ অসন্তুষ্ট হন। যখন আল্লাহ অসন্তুষ্ট হন, তো আমাদের উচিত কি? সন্তুষ্ট করা, রাজি করা। বাপ মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তো আমরা কি করি? রাজি করার চেষ্টা করি, দেখি কিভাবে রাজি করা যায়, কিভাবে একটু খুশি করা যায়, সন্তুষ্ট করা যায়। তো আল্লাহর জন্য উত্তম উদাহরণ রয়েছে। আল্লাহকে রাজি করার তরিকা খুব সহজ। ইন্নাল্লাহ লা ইয়ারজা আনিল আবদ, বান্দার আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। ইযা আকালাতা, যখন বান্দা খাবার খায়, ফায়াহমাদুহু আলাইহা, তারপর আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ, একটা কিছু খেলেন আপনি, আলহামদুলিল্লাহ, একটু পানি খেলেন, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু। আর যে ঢোকটা গিলতে বলেন, অনেকে ঢোক গিলতে পারছে না, সুবহানাল্লাহ। চিন্তা করুন, যারা অসুস্থ তাদের জিজ্ঞাসা করেন, 1 ঢোক পানি খেতে পারছে না, একটা লোকমা ভিতরে নিতে পারছে না, সুবহানাল্লাহ। যারা ক্যান্সারে আক্রান্ত, জিজ্ঞাসা করেন যে কি অবস্থায় আছে, সুবহান। যাদের নাক দিয়ে খাবার দিতে হচ্ছে, অথবা কোনো খাবারই হজম করতে পারছে না, হজম শক্তি শেষ হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। খাবার খেয়ে লাভ আপনার, খেলেন আপনি, আর আল্লাহর শুকরিয়া আদায় করা যায় বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফলস্বরূপ কি হলো? আল্লাহ আপনার ওপর অসন্তুষ্ট হয়তো ছিলেন কোনো পাপের কারণে, ভুলের কারণে, অন্যায়ের কারণে, আল্লাহ রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ লা ইয়ারজা আনিল আবদি, বান্দা রাজি হয়ে যাবেন। জি, এই জন্য বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করবেন। যে কথাটা বলছিলেন 4 নম্বর পয়েন্টে, ঘুম থেকে উঠলেন, এটি নিয়ামত। প্রথম কথা, ঘুম হয়েছে, আলহামদুলিল্লাহ, নিয়ামত। তারপরে ঘুম ভাঙলো, আবার আমি জীবন ফিরিয়ে পেলাম। কার রূহ বেরিয়ে চলে গেছিল শরীর থেকে, তার ধরন আল্লাহ ভালো জানেন। রূহ বেরিয়ে যায়, মানুষ মারা গেলে যেমন আত্মা বেরিয়ে যায় শরীর থেকে, ঠিক তেমনি ঘুমন্ত অবস্থায় আত্মা কিন্তু বেরিয়ে যায়। এই জন্য দেখা যায় যে আপনি এখানে আছেন,
আর কিছুক্ষণের মধ্যে 5 মিনিট ঘুমিয়েছেন, ওর মধ্যে স্বপ্নে আপনার নিজের বাড়ি থেকে ঘুরে চলে এসছেন। হচ্ছে না? হচ্ছে না? তাহলে এমনিতে ঘুমে আপনি স্বপ্ন দেখছেন, রুহ আপনার শরীর থেকে বেরিয়েছে, কিন্তু এই বের হওয়ার ধরন আল্লাহ ছাড়া আমরা জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে রূহ ফিরিয়ে দিলেন, সময় দিলেন, শুকরিয়া আদায় করেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন দলিল, কানান নবী ইযা আখাযা মাদদাহু মিনাল লাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বিছানায় আসতেন ঘুমাবার জন্য, ওয়াদা ইয়াদাহু তাহতা খাদ্দিহি, তার হাত, ডান হাত ডান গালের তলে রাখতেন, এভাবে কাঁথে, ডান দিয়ে কাঁথে শুইতেন, আর ডান হাতকে কোথায় রাখতেন? এইভাবে রেখে ঘুমাতেন। সুম্মা ইয়াকুল, তারপরে এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, হে আল্লাহ তোমার নামে আমি আমুতু, মরছি। তো মরছেন নাকি আপনি এখন? মানে আমি, ঘুম হচ্ছে মরণের ভাই। আরবিতে একটা প্রবাদ রয়েছে, আর নওম আখুল মউত, নিদ্রা হচ্ছে মরণের ভাই, মানে মরণের সদৃশ্য। ভাই ভাই, দুই ভাই মিল থাকে, দেখতে দেখলে বোঝা যায় এটা ওর ভাই আছে। তো এখানে আখুন মানে হচ্ছে সদৃশ্য। তোমার নাম নিয়ে আমি কি করছি? ঘুমাচ্ছি। ওয়া আহিয়া, আবার জীবন ফিরিয়ে পাবো, আবার আশা করছি জীবন ফিরিয়ে পাবো, বা বহুবার জীবন ফিরিয়ে পেয়েছি আমরা। ওয়াইজা কামা আহাদুকান ফিরাশিহি, হ্যাঁ বলছেন, ওয়াইজা ইস্তাইকাযা, আর যখন ঘুম ভাঙতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুরু হচ্ছে কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। আলহামদুলিল্লাহ, সে আল্লাহর যাবতীয় প্রশংসা, হামদ ও সানা করছি। আল্লাযী আহিয়ানা, যিনি আমাকে জীবন দান করলেন, জীবনটা ফিরিয়ে দিলেন। বাদা মা আমাতানা, আমার মৃত্যুর পরে। তো মৃত্যু হয়েছে মানে আমার নিদ্রার পরে, ঘুমের পরে। তবে আজকে যদিও আল্লাহ ফিরিয়ে দিয়েছেন আত্মা, ওয়া ইলাইহিন নুশুর, একসময় তার কাছেই কিন্তু আমাদেরকে বিক্ষিপ্ত হয়ে চলে যেতে হবে। হ্যাঁ, যেখানে থাকে ছড়িয়ে ছিটিয়ে আল্লাহর কাছে লাইন লেগে আছে, চলে যেতে হবে। লাইন লেগে আছে। আপনি বাংলাদেশে থাকেন, আর সৌদি আরবে থাকেন, আর আপনি পূর্বে থাকেন, আর পশ্চিমে, যেখানে থাকেন না কেন লাইন লেগে আছে। যখন সময় হবে আপনাকে আমাকে চলে যেতে হবে। সহিহ বুখারী 5839 নম্বর হাদিস, আর সহিহ মুসলিমের হচ্ছে 4886 নম্বর হাদিস। আরেকটি হাদিস শোনাই। এই দোয়াটি তো সবার মুখস্থ আছে মোটামুটি। যদি এইটাও মুখস্থ না থাকে তাহলে তো আপনার কিছুই নেই, যে আপনি প্রতিদিন ঘুমাচ্ছেন, আল্লাহ নিয়ামত দিচ্ছেন, আবার ফিরিয়েও দিচ্ছেন, আল্লাহ হায়াত বাড়িয়েও দিচ্ছেন, আর আল্লাহ প্রশংসাই করছেন না আপনি। এটা কেমন কথা হইল, তাই না? তো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, এটা মুখস্থ। কিন্তু আর একটি দোয়া আছে, আজকে শোনেন। জি, আর আমি আলহামদুলিল্লাহ নিয়মিত পড়ি, দুটোই দোয়া পড়ি। এতে হয় কি, মনে একটা প্রশান্তি হয়, ঘুম থেকে উঠে এটা মনে খুব একটা শান্তি হয়। জি, কারণ দোয়ার অর্থটি অত্যন্ত সুন্দর, খুবই সুন্দর। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কামা আহাদুকুম আন ফিরাশিহি, তোমাদের কোনো ব্যক্তি যখন বিছানা থেকে উঠবে, মানে ঘুম থেকে উঠল, সুম্মা রাজাইলে, তারপরে আপনি ধরেন কাজে চলে গেছেন, বাইরে চলে গেছেন, আবার এসে পুনরায় সেই বিছানায় ঘুমাবেন। এমনিতে হুট করে গিয়ে আপনি লম্বায় শুয়ে যান না, কারণ হতে পারে সেখানে সাপ বসে আছে। সাপের দেশের মানুষ আমরা। আরে সৌদি আরবে সাপ নাই, ভুলে যান না, এখান থেকে গেলে ওখানে গিয়ে মনে রাখবেন, যাই নামাজও সাপ থাকে। রাতের অন্ধকারে অন্ধকারে নামাজ পড়া দেশে ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, বিশেষ করে বর্ষাকালে। জি, তাই না? বিচ্ছু পোকামাকড় থাকতে পারে। আরব দেশে বিচ্ছু আছে, সাপ না থাকলে আকরাব আছে, অনেক আছে, মরুভূমিতে আকরাব আছে, বিষাক্ত আকরাব। জি, যেটাকে বলা হয় বিচ্ছু। যখন তোমাদের কেউ কি করে বিছানা থেকে উঠবে, তারপর আবার যদি ফিরে যায় শোয়ার জন্য, ডিউটি যাচ্ছেন আর আসার পর লম্বা হয়ে শুয়ে গেলেন, বিছানাটা ঝাড়লেন না, পরিষ্কার না, অবশ্যই ঝাড়বেন, পরিষ্কার করবেন। তো বলছেন যে সেটাকে পরিষ্কার করে, পরিষ্কার করার বিশেষ তরিকা আছে, 3 বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু লা ইয়াদরি মা খালাফাহু আলী। কেন পরিষ্কার করে বিছানাটাকে ঝাড়বেন? কারণ তুমি চলে যাও, বিছানা ছেড়ে চলে যাওয়ার পরে সেখানে কি চড়েছে না চড়েছে জানো না। হতে পারে কোনো পোকা মাকড়, আর কিছু জীবাণু, আর কিছু থাকতো, আজকাল জীবাণু বুঝছেন, তাই না? তারপরে বলছেন ফাইজাস্তা যা, তারপর যখন শুয়ে পড়বে তখন যেন বলে, শোয়ার দোয়া কি পড়লেন এর আগে?
আল্লাহ ইসমেকা আমুতু ওয়া আহিয়া। আর একটি দোয়া শোনেন, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ফাইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। আলহামদুলিল্লাহ, এটাও পড়ি, এতেও মনে শান্তি হবে। অর্থটি বোঝেন তাহলে বুঝতে পারবেন। বিসমিকা রব্বি, হে আমার রব, হে আমার মালিক, তোমার নামে ওয়াদাতু জামবি, আমার শরীরটা পার্শ্বদেশ বিছানে রাখলাম, মানে আমি শুইলাম, কাত হইলাম, সোজা কথা, সহজ ভাষা। অবেকা আরফাউ, আর যখন বিছানা থেকে উঠবো সেটাও তোমার দেওয়া ক্ষমতায়, আমার কোনো ক্ষমতা নেই। তুমি যদি ক্ষমতা না দেয় যে বিছানায় শুয়ে আর উঠতেই পারবো না, থেকেই যাবো এরকমই। ফাইন আমসাকতা নাফসি, আল্লাহ যে শুইলাম আমি বিছানায়, যদি এই অবস্থায় আমার জীবনটাকে তুমি রেখে লাও তোমার কাছে, তুমি যদি আমার আত্মাটিকে তোমার কাছে বাধাগ্রস্ত করো, রেখে নাও, ধরে যে আর পাঠাবো না, দুনিয়া তার পাঠাবো না, নিয়েছি, তাহলে ফারহামহা, আল্লাহ তুই রহম করি, এটি আমার শেষ আমল, আর কোনো আমলই নেই, এটি আমার শেষ আমল। হয়তো আর নামাজ পড়ার সুযোগ পাবো না, হয়তো ফজর পড়তে পারবো না, বোঝা গেছে, হয় জিকির আজকার করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। ফারহামহা, আল্লাহ তার উপর রহম করিও, আমার উপর রহম করিও, আমার আত্মার উপর কি করিও, দয়া করিও, রহম করিও। ওয়াইন আরসালতাহা, আর তুমি যদি আবার পুনরায় ছেড়ে দাও, যে আবার আসুক আমার শরীরে, ফাহফাযহা, তাহলে তুমি হেফাজত করিও। কারণ মেলা দুশ্মন আছে আমার, মানুষ দুশ্মন আছে, জিন দুশ্মন আছে। মানুষ দুশ্মন জানা না থাকলেও জিন শয়তান দুশ্মন তো আছে, অসংখ্য দুশ্মন আছে, কথা বোঝা গেছে। আর তারপর দুশ্মন দুই রকম হয়, দুনিয়ার দুশ্মন আর দিনের দুশ্মন। দুনিয়ার ক্ষয়ক্ষতি এমন কোনো ব্যাপার না, আজকে আছে কালকে নেই, এমনি দুনিয়া থাকবে না আমাদের সাথে। কিন্তু দিনের দুশ্মন, ইসলামের দুশ্মন, আমার ইমানের দুশ্মন যে জিন শয়তান, জাহান্নামে নিয়ে চলে যাবে, জাহান্নামে নিয়ে চলে, ইবলিসের সঙ্গী বানিয়ে দেবে। আমার রূহকে, আত্মাকে যদি তুমি ছেড়ে দাও আল্লাহ, ফাহফাযা, তাহলে তার তুমি হেফাজত করিও, বেমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, ওইভাবে যেইভাবে তোমার নেক বান্দাদের তুমি হেফাজত করে থাকো। এই নয় যে আল্লাহ আমাকে অসহায় ছেড়ে দিবে, ওইভাবেই হেফাজত করি, আমার সুরক্ষা করিও যেভাবে তুমি সুরক্ষিত করেছো কাদেরকে, তোমার নেক বান্দাদেরকে, আম্বিয়া, সিদ্দিকিন, সোহাদা, সালেহিন, ভালো মানুষদেরকে। কত সুন্দর দোয়া, চিন্তা করেন যে আল্লাহ এই যে শুইলাম, যদি তুমি রেখে লাও আর আসতে না দাও তো রহম করি আল্লাহ, জাহান্নামে দিও না আল্লাহ। আর যদি ছেড়ে দাও আল্লাহ, আবার আসতে দাও তো দুনিয়াতে অনেক দুশ্মন আছে আল্লাহ, দিন দুনিয়ার দুশ্মন আছে, আল্লাহ তুমি হেফাজত করি, আর ভালোভাবে হেফাজত করিও। নবী রসুলদের যেমন হেফাজত করেছো, কত দুশ্মন থেকেছে। দুশ্মনের বাড়িতে আল্লাহ মুসাকে মানুষ করে নিয়েছে, মুসা আল্লাহ সবচেয়ে বড় দুশ্মনের বাড়িতে, ফেরাউনের বাড়িতে। ইউসুফ আলাইহিস সালামকে এইভাবে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, তারপরে তিনি আবার শাসক হয়ে গেছেন। এগুলি আল্লাহর বিশেষ হেফাজত, নেক বান্দাদের হেফাজত। দুনিয়া এক চাই, কিন্তু রব আর কিছু চান, দুনিয়ার চাওয়াতে কিছুই হয় না। ওইভাবে যদি আল্লাহ আপনার হেফাজত করেন, তাহলে কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। এইরকম আল্লাহর আস্থা ভরসা থাকতে হবে, এইরকম ঈমান ইয়াকিন থাকতে হবে, আর সেই রকম ইবাদত বন্দেগীর কোয়ালিটিও থাকতে হবে। আল্লাহ বোঝার আমল করার যেন তৌফিক দান করেন। ফাইজাস্তাইকাযা, ঘুমাবার দ্বিতীয় দোয়া পেলেন, তাই না, শোয়ার আগে। এখন ঘুম ভাঙলে দ্বিতীয় দোয়া শোনেন। যখন জাগতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তখন যখন জাগবে, এটি বাচনিক হাদিস, তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগবে, ফালিয়াকুল, যেন বলে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি, একটি বাক্য, ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযানা লি বিযিকরিহি, তিনটি বাক্য সহজ। আলহামদুলিল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ আসলো না, আগের দোয়া তো আলহামদুলিল্লাহ পাঠ আছে ঘুম ভাঙলে, আর এখানেও আলহামদুলিল্লাহ রয়েছে। কারণ ঘুম ভাঙলে এটি বড় নিয়ামত, যে আরো কিছু সময় পেলেন আপনি, আরো একবার স্ত্রীকে দেখতে পেলেন, আর একবার ছেলে মেয়ের মুখ দেখতে পেলেন, জি, আরো একটা দিন দেখতে পেলেন, জি, কত নিয়ামত আপনি পেলেন দুনিয়া, বিশেষ করে আমলের সুযোগ পেলেন আপনি। আলহামদুলিল্লাহ, সে আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি আফানি ফি জাসাদি। আর অধিকাংশ মানুষ কিন্তু রোগে আক্রান্ত হয় ঘুমন্ত অবস্থা। সুস্থ মানুষ শুয়েছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে যে কি হয়েছে, প্যারালাইসিস, হয় না? সুস্থ মানুষ শুয়েছে, হঠাৎ রাতে হার্ট অ্যাটাক, স্ট্রোক করেছে, আজকাল খুব বেশি হচ্ছে এগুলো। সুস্থ মানুষ শুয়েছে, হঠাৎ দেখছে যে প্রেশার হাই হয়ে গেছে, সুগার লো হয়ে গেছে।
সুস্থ মানুষ শুয়েছে, আর হঠাৎ করে দেখছে যে প্রচন্ড ব্যথা কোন একটি জায়গায়, পেটে প্রচন্ড ব্যথা, ইত্যাদি ইত্যাদি, মাথায় ব্যথা। অধিকাংশ রোগগুলিতে আক্রান্ত হয় মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে। তো আলহামদুলিল্লাহ, প্রথম বলছেন সে আল্লাহ যাবতীয় প্রশংসা, যিনি আমাকে শারীরিকভাবে বা শারীরিক দিক থেকে কি রেখেছেন, আফানি, আফিয়াতের সাথে সার্বিক নিরাপত্তায় রেখেছেন, সার্বিক সুস্থতা রেখেছেন। আফিয়াত অত্যন্ত ব্যাপক শব্দ। আর কি, ওয়ারাদ্দা আলিয়া রুহি, আর আমার রুহটা, আত্মাটা আবার ফিরিয়েও দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ আবার আমার রুহটিকে ফিরিয়ে দিয়েছেন। আর কি, ওয়া আযনালি বিযিকরিহি, এই রূহ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আমাকে তার জিকির, আজকার, ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ পারমিশন, অনুমতিও দিয়েছেন, ছাড় সুযোগও দিয়েছেন। যদি রূহটা রেখে নিতেন তো আর কোন আমল করতে পারতাম, একটা নেকি বাড়াইতে পারতাম না। কত সুন্দর দোয়া তাইলে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযনালি বিযিকরিহি। কথা লম্বা হয়ে যাচ্ছে। হাদিস তিরমিজিতে রয়েছে 3323, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, সহিহুল জামের 716 নম্বর। 5 নম্বর ক্ষেত্র, হাঁচি পড়লে কি বলবে? আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলেন, ইযা আতাসা, তোমাদের কারো যখন হাঁচি পড়বে যেন বলে ফালিয়াকুল আলহামদুলিল্লাহ। আর যারা শুনলো আলহামদুলিল্লাহ, শুনলো, যদি আলহামদুলিল্লাহ বলে তখন কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। যদি ইয়ারহামুকাল্লাহ বলেও এই ব্যক্তি যার হাঁচি পড়েছে, তাহলে কি বলবেন? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু, সহিহ বুখারী 5756 নম্বর হাদিস। 6 নম্বর ক্ষেত্র, যখন কোনো কথা বলতে যাচ্ছেন, বিশেষ করে কোনো দ্বীনি কথা, এমন কি পারিবারিক কোনো মিটিং, ব্যবসা বাণিজ্যের কোনো মিটিং, এগুলোর ক্ষেত্রে কিন্তু এইসব জিকির আজকারগুলি একেবারে উপেক্ষিত, কিছুই নেই। শুধু ওয়াজ মাহফিল হইলে ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইন, তাই না? না, যে কোনো আলাপ আলোচনা চক্র হোক না কেন, আপনি কি বলবেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপর শুরু করেন। ব্যবসা বাণিজ্য হোক, আর পারিবারিক সমস্যা হোক, বিচার সালিস হোক, সামাজিক আর কিছু হোক। জি, বলছেন যে যখন কোনো কথা বলবেন, কথা বলতে যাচ্ছেন, কথা মানে সাধারণ কথা নেই যে কারোর সাথে কথা বলছেন, একটা গঠনমূলক কথা বলছেন, কিছু হয়তো 5 মিনিট কথা বলবেন বা 10 মিনিট কথা বলবেন, তখন আল্লাহর হামদ সানা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লামা ফাতাহাল্লাহু আলা রাসূল মক্কা, মক্কা যখন বিজয় হলো, আল্লাহ বিজয় দান করলেন, কামা ফিন্নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাষণ দেওয়ার জন্য, কিছু কথা বলার জন্য দাঁড়ালেন। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, আল্লাহর হামদ সানা করলেন, আলহামদুলিল্লাহ নাহমাদুহু পাঠ করলেন, বা নাহমাদুহু ওয়া নুসাল্লি, যেভাবে হোক না কেন আল্লাহর হামদ সানা করলেন। জি, সহিহ বুখারী 2254, সহিহ মুসলিম 2414। 7 নম্বর ক্ষেত্র, ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ তাসবিহ, 33 বার এই যে আলহামদুলিল্লাহ পাঠের আরেকটি ক্ষেত্র, আর 33 বার বা 34 বার হচ্ছে আল্লাহু আকবার। এই মর্মে হাদিস বিস্তারিত শুনিয়েছে, অনেক হাদিস রয়েছে, সময় স্বল্পতা আছে। সহিহ বুখারীতে 798, সহিহ মুসলিমে 936 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন। 8 নম্বর ক্ষেত্র, সেটা হচ্ছে যখন বিছানায় আসবেন, তখন যেই দোয়াগুলি বললাম, এই দোয়া ছাড়াও কিছু দোয়া রয়েছে। কোন সময়টাই? সারা দুনিয়ার কাজ সেরে, সংসারের কাজ সেরে অথবা বাইরের কাজ সেরে যখন বিছানায় আসলেন, আল্লাহর নিয়ামতকে স্মরণ করবেন। যে একটা দিন বাইরে সহি সালামত কাটিয়ে আবার ঘরে পৌঁছা আল্লাহ নসিব করেছেন, বিছানায় আসা আবার নসিব করেছেন, বিশ্রাম, রেস্ট নেওয়া আবার আল্লাহ নসিব করেছেন। এই নিয়ামতগুলি থেকে মানুষে আজকাল উদাসীন হয়ে গেছে। প্রতিদিন বাইরে যাচ্ছেন, ডিউটি করছেন, আবার সহি সালামত বাসায় পৌঁছেছেন, কিন্তু এই নিয়ামতগুলির কোনো মূল্যায়নই করছেন না। আল্লাহ ইচ্ছা করলে কখন দুর্ঘটনার শিকার হচ্ছে, আপনার চোখের সামনে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর কত বিভিন্ন রকমের দুর্ঘটনা হচ্ছে। অনেকে বিভিন্ন যন্ত্রপাতির মেশিনারি কাজ করছেন, সেখানে গিয়ে মেশিনে অনেকে সে আঘাতপ্রাপ্ত হয়ে সেখানে পঙ্গু হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হচ্ছে, অথবা জুলমের শিকার হচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় আসতেন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা। কারণ আপনি বিছানায় আসার আগে খাওয়া দাওয়া করেছেন, ক্ষুধার্ত ছিলেন, বাইরে থেকে এসেছেন, খাওয়া দাওয়া করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা, সে আল্লাহর যাবতীয় প্রশংসা, আলহামদু বলছি,
যিনি আমাকে খাওয়িয়েছেন, ওয়াসাকানা, পিপাসিত ছিলেন, ঘুমাবেন, পানি পান করেনি, একটু ঘুমাবো তো, ওয়াকাফানা, এবং আল্লাহ তিনি আমাদের জন্য যথেষ্ট হয়েছেন, মানে হেফাজত করবো, আওয়ানা, আমাদেরকে আল্লাহ আশ্রয় দিয়েছেন। এই যে গৃহহীন করেন, অনেকে ফুটপাথে, অনেকে কালভেটের নিচে, ব্রিজের নিচে বসবাস করছে, অনেকে রাস্তাঘাটে পড়ে থাকছে, ফুটপাতে পড়ে থাকছে। আলহামদুলিল্লাহ আপনাকে বাসস্থান দিয়েছেন। আওয়ানা ফাকাম মিম্মাল্লা কাফিয়া লাহু ওয়ালা মুবিয়া, কত শত মানুষ পৃথিবীতে আছে যার অরক্ষিত সুরক্ষিত না, তারা শরণার্থী শিবিরে গৃহহীন হয়ে রয়েছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। আর ওয়ালা মুবিয়া, আশ্রয়হীন, তাদের বাড়ি নেই, ঘর নেই, সব কিছুই হারিয়েছে। সহিহ মুসলিমের 4890 নম্বর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি আল্লাহর হামদ, ঘুমাবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তে বলেছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু ফাতেমা মেয়ে আর জামাইকে শিখিয়েছিলেন। সহিহ বুখারীর 4943 নম্বর, সহিহ মুসলিমের 4906 নম্বর হাদিস। 9 নম্বর ক্ষেত্র, আমরা শেষের দিকে চলে এসেছি। নতুন কাপড় পরার সময়ও কি করবেন? আল্লাহর হামদ করবেন, আল্লাহর গুণগান করবেন যে আল্লাহ দিয়েছেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া, যে আলহামদুলিল্লাহ পাঠ করবেন আপনি। আবু সাঈদ খুদরি শুধু কাপড় না, কাপড় ছাড়াও আরও যেসব পরিধান করে, জুতা, নতুন জুতো কিনেছেন, নতুন স্যান্ডেল কিনেছেন, আপনারা অনেকে কাপড় পরা দোয়া পড়েন কিন্তু নতুন, কিন্তু জুতো স্যান্ডেল নতুন পরলে দোয়া পড়েন না। এই সুন্নত নেই বললেই চলে আমাদের সমাজে, কথা ঠিক বলছি না? নেই বললেই চলে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ জুতো স্যান্ডেলের ক্ষেত্রে এই দোয়াটি পড়তেন, নতুন জুতো স্যান্ডেল, সুতরাং এই দোয়াটি পড়বেন। আবু সাঈদ খুদরি বলছেন, কানা রাসূল ইজাস্তাজাদ্দা সাওবান সাম্মাহু বিসমিহি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নতুন কাপড় পরিধান করতেন তখন সেই কাপড়টির নাম নিতেন। কামিজ হলে কামিজ, জামা হইলে জামা, আর এজার লুঙ্গি হইলে লুঙ্গি, আর সারাবিল যদি পায়জামা হইল তো পায়জামা, হ্যাঁ এইভাবে। সুম্মা ইয়াকুলু, তারপর আল্লাহু লাকাল হামদু, হে আল্লাহ তোমার যাবতীয় প্রশংসা, আনতা কাসাওতানি, হে তুমি আমাকে এটি পরিয়েছো, পরিধান করার নসিব করেছো। আসআলুকা মিন খাইরিহি, আল্লাহ এই কাপড়টির কল্যাণ চাই, এই স্যান্ডেলের কল্যাণ চাই, এই জুতোর কল্যাণ চাই। স্যান্ডেল জুতা দ্বারা মানুষের ক্ষতি হয় না? মানুষের পা মুচড়িয়ে যায়, হ্যাঁ হয় না? এমনভাবে আপনি পা রাখলেন, বিশেষ করে হিলওয়ালা যেসব মহিলারা পরে, এরা যে কত দুনিয়ার ক্ষতি করে, দিনের তো ক্ষতি করেই করে, কারণ উঁচা হিল নিয়ে যখন চলবে, পেছন থেকে যখন তার শরীরে নাড়াটা হবে, এইটা ফিতনার কারণ পুরুষদের জন্য, যুবকদের জন্য। সুতরাং তখন তার জেনা ব্যভিচারের গুনাহ হবে, অন্যকে আকৃষ্ট করছে। এই জন্য বেশি উঁচু হিলওয়ালা হিল বিশিষ্ট স্যান্ডেল জুতো মহিলাদের পরা, এটি পর্দানাসীন দিনদার মহিলার মোটেই একজন শোভা পায় না, বরং হারাম নাজায়েজ কাজ। আপনি মুমিলাতুন মাইলাতুন, আপনি অন্যকে আকৃষ্ট করছেন, নিজে অন্যের দিকে আকৃষ্ট হচ্ছেন আপনি, হ্যাঁ ফিতনায় ফেলছেন আপনি, নিজেও ফিতনায় পড়ছেন আপনি। আর তারপরে যখন ধর্ষণের শিকার হচ্ছে, ধর্ষণের কেস, আরে ধর্ষণের সুযোগ কে দিয়েছে? বেহায়া বেপরদা, জাহান্নামে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্যকে আকৃষ্ট করে, যেসব মহিলারা, তারা জাহান্নামে যাবে। জি, আনতা কাসাওতানি আসআলুকা মিন খাইরি, কাপড়ের বা এই জুতো স্যান্ডেলের আমি কল্যাণ চাই। খাইরে মা সুনিয়া লাহু, আর এইটা যে কল্যাণের জন্য তৈরি করা হয়েছে সেটা চাই। ওয়া আউযু বিশাররি, এর অনিষ্ট থেকে আশ্রয় কামনা করি। ওয়া আউযু বিশাররি মা সুনিয়া লাহু, আর যে অনিষ্ট এতে রয়েছে সেই অনিষ্ট থেকে আমি আশ্রয় কামনা করি। জুতা কখনো কখনো জুতো পরার পরে পায়ে ব্যথা শুরু হয়ে যায়। জি, আমার এরকম হয়েছে, মানে জুতো অন্য ধরনের জুতো পরতে অভ্যস্ত, তারপরে আমি ধরেন চামড়ার জুতা একটা পরেছি, হঠাৎ পরেছি, এমন হঠাৎ করে ব্যথা শুরু, সাথে সাথে খুলে দিয়ে আবার যে স্বাভাবিক যে আমার জুতো চড়ে যেমনই পরেছি, রিল্যাক্স, আর কোনো ব্যথা নেই। আমার কিছুদিন আগে এমনটাই হয়েছে, নতুন জুতো পরিবর্তন করতে গিয়ে। আরেকটি এই হাদিসটি রয়েছে মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আরেকটি হাদিস রয়েছে, মুআয বিন আনাস বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, মান লাবাসা সাওবান, কেউ যদি কাপড় পরে, ফাকালা, বলে আলহামদুলিল্লাহ, কাসানি হাযা, কাসানি হাযা বা কাসানি হাযা সাওব, ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাকে এই কাপড়টি পরিয়েছেন
পরিধান করার তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। ওয়া রাযাকানি, এবং আমাকে এটি আল্লাহ দান করেছেন। মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া, আমার এই ক্ষেত্রে কোনো ক্ষমতা আর শক্তি নেই। আল্লাহর ক্ষমতা, আল্লাহ না দিলে আমার উপায় ছিল না এই কাপড় কেনার, আল্লাহ না দিলে, আমার পয়সা না দিলে আমার এই জুতো স্যান্ডেল কেনার কোনো ক্ষমতাই ছিল না। জি, হাদিস মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ রয়েছে। হাদিসটিকে আল্লামা আলবানী হাসান বলেছেন। 10 নম্বর ক্ষেত্র পানাহার। পানাহারের শুরুতে কি বলবেন? বিসমিল্লাহ। আর পানাহার শেষ করলে, আরে বেশি খান আর অল্পই খান, এক ঢোক পানি খেলেন আপনি, হ্যাঁ একটা কিছু খেলেন আপনি, একটা বাদাম খেলেন, একটা খেজুর খেলেন, এইগুলো ক্ষেত্রে কিন্তু ভ্রুক্ষেপ করি না আমরা। খেজুর খেলাম, আলহামদুলিল্লাহ বলতে হবে না? খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলেন। এক ঢোক পানি খেলেন, বলেন আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে ঢোক নেন, ঢোক গেলেন, আর তার বা লোকমা গেলেন, আর তারপরে আলহামদুলিল্লাহ পাঠ করুন। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খাবার খাওয়ার সময় বলতেন আলহামদুলিল্লাহ আতামানি হাযা তাআমা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আর কাপড় পরার সময় বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযা সাওব, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, আলহামদুলিল্লাহ কাসানি হাযা সাওব ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই হাদিস কয়েকটি হাদিসের কিতাব মুসনাদ আহমদ আর আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ রয়েছে। এছাড়া সহিহ বুখারীতে হাদিস শোনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন, আবু উমামা কানা ইযা ফারাগা মিন তাআমি, যখন খাবার শেষ করতেন, খাবার শেষ হতো, বা ওই যা রাফা মায়দাতহ, যখন দস্তরখান গুটিয়ে নেওয়া হইতো, খাওয়া দাওয়া শেষ, এখন দস্তরখান উঠিয়ে নেওয়া হচ্ছে, বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী কাফানা ওয়া আরওয়ানা গায়রা মাকফিন ওয়ালা মাগফুরুন। কখনো কখনো আলহামদুলিল্লাহ রাব্বানা গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান রব্বানা। হে সে আল্লাহ, যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে যথেষ্ট দিয়েছেন, আমাদেরকে পরিতৃপ্তি দান করেছেন। হ্যাঁ, যদি আল্লাহ না দিতেন তো আমাদের কোনো উপায় ছিল না, আমাদের জন্য কোনো কিছু যথেষ্ট ছিল না। এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি, না শুকরি করছি না। কখনো বলতেন যে আল্লাহ, এই খাবার যে এখন খেলাম বা এই যে পান করলাম, এটা নয় যে এটাই শেষ, আল্লাহ আবার এর মুখাপেক্ষী হব, আবার দেবে আল্লাহ। আল্লাহ, কখন আমরা তোমার নিয়ামতের অমুখাপেক্ষী নয়, সবসময় মুখাপেক্ষী। সহিহ বুখারী 5038 নম্বর হাদিস। এছাড়াও আরেকটি হাদিস আপনাদের শুনে এটা দিয়ে শেষ করছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতেন, ইযা আকালা ও শারিবা, যখন খেতেন অথবা পান করতেন, বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াকাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। সে আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি খেতে দিয়েছেন, পান করিয়েছেন, ওয়া সাওয়াকাহু, এবং সেটা হজম করার বা গিলার শক্তি দিয়েছেন, গিলার শক্তি দিয়েছেন, ওয়া জাআলা লাহু মাখরাজা, এবং সেটা নিকাশের ব্যবস্থা করেছেন। সবগুলি শুকরিয়া আদায় হয়ে গেল। কারণ প্রথম কথা, যদি খাবার না খেতে পারেন বা খাবার পেলেন না, খাবার নেই, তাহলে অনাহারে থাকতে হবে। খাবার আছে কিন্তু গিলতে পারছেন না, তবু ক্ষুধার্ত থাকতে হবে, তাই না? ক্ষুধার্ত মরতে হবে। খাবার খেলেন, খেয়ে তো নিলেন, গিলে নিলেন, হ্যাঁ, কিন্তু হজম করতে পারছেন না, তাহলে কি হবে? তাহলে কি হবে? মরণ ছাড়া কোনো উপায় আছে? নিকাশ হচ্ছে না, পেশাব পায়খানা বন্ধ, মলমূত্র বন্ধ হয়ে গেছে, বাঁচবেন? বাঁচবেন না। আমাদের একদিনই ভাই ইঞ্জিনিয়ার সাহেব শেখ রাহিমাহুল্লাহ, অনেকে ছিলেন পুরাতন ভাইরা, অনেক আগে ছিলেন তিনি, আর নিয়মিত তিনি সমস্ত ইসলামিক সেন্টার দরজগুলোতে আসতেন, জাযাকাল্লাহ খায়র, এবং আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এখানে তার সমস্যা হলো, বলছে 2 সপ্তাহ পার হয়ে যায় কিন্তু মল ত্যাগ হয় না, মানে বদ্ধ হয়ে গেল। তারপরে এখানে চিকিৎসা করাতে না পেরে দেশে চলে গেলেন। দেশে চিকিৎসা করে দেখলেন যে দীর্ঘদিন ধরে মল বদ্ধ থাকার কারণে ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, ক্ষত হয়েছে, আর তারপর সেখান থেকে ইনফেকশন থেকে তারপরে ঘা, আর ঘা থেকে তখন সেটাই কি হয়ে যায়, এগিয়ে গেলে তখন ক্যান্সারে রূপান্তরিত, ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সারে রাহিমাহুল্লাহ মারা গেছে। তো মানুষের এই যে খাবার যেটা আপনি লোড করছেন, ভিতরে যাচ্ছে, সেটা যদি আপনি নিকাশ না করতে পারেন, তাহলে বড় আযাব, বড় আযাব। জি, আল্লাহ কি শুকরিয়া আদায় করছেন আপনি, ঠিক তাই না? তো এই যে বাথরুম থেকে বেরিয়ে আপনি পেটটা খোলাসা হইল, পেটটা হালকা হইল, কষ্ট কাঠিন্য নেই, কোনো বালা মুসিবত নেই, বড় নিয়ামত এটি, যেমন তোমার নিয়ামত নয়। আবু দাউদ ওয়া জাআলা লাহু মাখরাজা, আল্লাহ সেটা নিকাশেরও ব্যবস্থা করেছেন, যেটা খেতে দিয়েছেন, যেটা পান করতে সেটা
নিকাশের ব্যবস্থা করেছেন। আবু দাউদের 3353 নম্বর হাদিস, আল্লামা আলবানী সহিহা সিরিজ তাতে 705 নম্বরে হাদিসটিকে সহি বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আপনাদের মনোযোগী হয়ে শোনার জন্য অনেক অনেক দোয়া আপনাদের জন্য। আল্লাহ আপনাদের রিজিকে যেন বরকত দান করেন, আল্লাহ বালা মুসিবতে হেফাজতে রাখেন, আপনাদের হায়াতে যেন বরকত দান করেন। আল্লাহ আপনাদের আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন সবকিছু আল্লাহ যেন পরিবার পরিজন সবকিছু যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ছেলে মেয়েদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ আমাদের রুজিতে যেন বরকত দান করেন, ঈমান আমলে যেন বরকত দান করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।